রফিকুল ইসলাম মাদানিকে আপনারা চিনেন, ওই যে শেখ হাসিনাকে গালি দিয়ে জেলে গিয়েছিল, সেই আসলে মাদানি না, নকল মাদানি, সেই মাদানি আর কি। বাংলাদেশে আমার নামে মামলা হয়ে গেছে আজকে, হয়তোবা আর আমার বাংলাদেশে ঢোকা হবে না। আমাকে 100টার অধিক সাংবাদিক আমাকে ফোন করেছে যে ভাই আপনি বাংলাদেশে ঢুকলেই অ্যারেস্ট হতে হবে, ঠিক আছে, কারণ বাংলাদেশে আমার নামে মামলা হয়ে গেছে আজকে, হয়তোবা আর আমার বাংলাদেশে ঢোকা হবে না। তারই জন্যই আমার বিপক্ষে কিছু কিছু বক্তারা মানে মামলা করেছে, তাই আর কি আমি খুব টেনশনের মধ্যে আছি। একটু ভিডিও করেন, আমার ওখানকার সাংবাদিক চেয়েছে। তো আমি আপনাদের সম্মুখে এসেছি, যতক্ষণ থাকব কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়। আমার বাড়ি মালদা, আপনারা সবাই জানেন এবং পোস্টারে দেখেছেন। আমি আজকে গত পরশুদিন বাংলাদেশ থেকে আসলাম, গতকালকে আমার লালগোলায় প্রোগ্রাম ছিল, লালগোলা থেকে সরাসরি আমি এখানে। তবে বাংলাদেশ থেকে মিনিমাম আমাকে 100টার অধিক সাংবাদিক আমাকে ফোন করেছে যে ভাই আপনি বাংলাদেশে ঢুকলেই অ্যারেস্ট হতে হবে। তো কেন অ্যারেস্ট হতে হবে সেই কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরি 2 থেকে 3 মিনিট। গত 21 তারিখ, এই যে গত 21 তারিখ আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল, চাঁপাইনবাবগঞ্জ কনসার্ট, একটা বিরাট বড় মাহফিল। তো সেখানে আমি প্রথম দিনের প্রধান বক্তা ছিলাম, দ্বিতীয় দিনের রফিকুল ইসলাম মাদানি ছিল। তো রফিকুল ইসলাম মাদানিকে আপনারা চিনেন, ওই যে শেখ হাসিনাকে গালি দিয়ে জেলে গিয়েছিল, সেই আসলে মাদানি না, নকল মাদানি, সেই মাদানি আর কি। তো মাদানি হিসাবে সবাই তাকে চিনে। অতএব তার সঙ্গে আমার যখন ডেট নাই কমিটি, তার সঙ্গে দ্বিতীয় দিনের প্রধান বক্তা কাকে রাখা যায় আমার কাছ থেকে পরামর্শটা নাই। তা আমি পরামর্শ দিলাম যে ভাই আমাদের যদি ভারতের বক্তা নেন, হয় নূর মোহাম্মদকে নিতে হবে, আর না হয় কারি ইয়াসিনকে, এই দুটা বক্তার মধ্যে একটাকে নিলে হবে। তো ওরা নূর মোহাম্মদকে বাদ দিয়ে কারি ইয়াসিনকে নিল। তো কারি ইয়াসিনের ডেটটা আমি ঠিক করে দিলাম। এবার ডেটটা দেওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে কারি ইয়াসিনের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল ওই কথা যে যাব আমি বাংলাদেশ। তো যাই হোক, কোনো একটা কারণে কারি ইয়াসিন ডেটগুলা ক্যান্সেল করলো। তারপরে আমি তার আগে জানালাম যে ভাই কারি ইয়াসিনের বাংলাদেশ ঢোকা হচ্ছে না, আপনারা অন্য কাউকে দেখে নেন। তখন উনি বলছে যে ভাই আমাদের পোস্টার ব্যানার ট্যানার হয়ে গেছে, তো আপনি একটা কাউকে সংগ্রহ করে দেন। তো রফিকুল ইসলাম মাদানির সঙ্গে আমার ফেসবুক ফ্রেন্ড, অর্থাৎ ফেসবুক ফ্রেন্ডে তার সঙ্গে আমার কথা হয় মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে কথা হয়, এবার আমি তখন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ভালো একটা সম্পর্ক আসে তার সঙ্গে। তো তার সঙ্গে যখন আমার ভালো একটা সম্পর্ক আসে, ওনার ফেসবুক প্রোফাইলে লেখা আছে যে যদি রফিকুল ইসলাম মাদানির কেউ ডেট নেন তাহলে আপনারা ভিডিও কলে কথা বলে ডেট নেবেন। তো সেটাই হয়েছে, আমি ভিডিও কলে কথা বলেছি 2 থেকে 3 দিন। তারপরে ক্লিয়ার হলাম যে একটা মানুষ কি আর প্রতারণা করতে পারে কাউরির সঙ্গে? না, ভিডিও কলটা তো আর মিথ্যা না। তো যাই হোক, কথাবার্তা ফাইনাল হলো, তার আগে আমি একটা ডেট দিলাম। এবং রফিকুল ইসলাম মাদানির যে সব নম্বরগুলো আমার কাছে ছিল, সেই সব নম্বরগুলো আমি একে দিলাম কমিটির লোককে। কমিটির লোকেরাও মানে যোগাযোগ করতেছিল, আমিও যোগাযোগ করতেছিলাম। এক পর্যায়ে রফিকুল ইসলাম মাদানি আমাকে ওরাকেও বলেছে যে আপনারা যদি প্রথমে যখন ডেটটা কনফার্ম হয়, তারা দিয়েছিল 20,000 টাকা, তারা দিয়েছে তার অ্যাকাউন্টে।
তারপরে যখন ডেট আমি বাংলাদেশে ঢুকে যাওয়ার পরে আমি মাহফিলও করলাম। মাহফিল করার পরে ওখানকার কমিটির লোক বলছে, ভাই রফিকুল ইসলাম মাদানি আরও 20,000 টাকা চাইছে, অর্থাৎ 20,000 টাকা চাইছে। আমি তখন বললাম যে দেখেন, যদি টাকা দেন এর হয়তো বা নাও আসতে পারে, কারণ রফিকুল ইসলাম মাদানি এক জায়গাতে ডেট নিচ্ছে, যেটা কাছের ডেট সেই জায়গাতে যাচ্ছে, দূরে যায় না। তো রফিকুল ইসলাম মাদানির বাড়ি হচ্ছে নেত্রকোনা, ঢাকার পার্শ্বে, আর মাহফিল হবে চাঁপাইনবাবগঞ্জ, মানে আমাদের মালদার পার্শ্বে। তো ওখান থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নেত্রকোনা হচ্ছে 300 থেকে 350 কিলোমিটার। তো এখানে উনি নাও আসতে পারে, এইরকমটা আমি একটা বার্তা দিয়েছিলাম। তো যাই হোক, কথা হচ্ছে পরিশেষে মানে এক পর্যায়ে আমি প্রোগ্রাম করে বাড়ি চলে আসলাম। রফিকুল ইসলাম মাদানি কিন্তু ওই প্রোগ্রামে আসেনি। ওই প্রোগ্রামে রফিকুল ইসলাম মাদানি আসেনি। না আসার পরে এখন বর্তমান একটা সোশ্যাল মিডিয়াতে আমাকে কেন্দ্র করে ওখানকার কমিটি সহ সাংবাদিককে ডেকে আমার নামে একটা ভুল বার্তা দিচ্ছে যে দেলোয়ার হোসেন 40,000 টাকা নিয়ে চলে গিয়েছে রফিকুল ইসলাম মাদানির নাম করে। এবার ওই বাংলাদেশ থেকে আমাকে সবাই ফোন করে, আমাকে তখন ফোন করে। আমি তখন এক পর্যায়ে বললাম যে ভাই আপনারাও পরিস্থিতির শিকার, আমিও পরিস্থিতির শিকার। তো যাই হোক, এইভাবে এখন আছে। শুনলাম নাকি আমার নামে মামলা করেছে, বাকিটা আল্লাহ তাআলার হাতে কথা। আল্লাহ তাআলা যেন এই বিচারটাকে আসান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার এটুকু ছিল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে জমিন এবং জমিন থেকে নিয়ে আসমান, আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে কাকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন? একটু বলতে পারবেন কাকে? মানুষকে। একটা কোনো হাদিসও না, এটা কোনো কোরআনের তাফসিরও না, এটা একটা গল্প। এই গল্পতে শিক্ষা আছে। ইমাম মালিকের যুগে একজন স্বামী আর স্ত্রী শুয়ে আছে। স্ত্রী হঠাৎ করে স্বামীকে বলছেন যে, ও আমার অর্ধাঙ্গিনী, তোমাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিব, নচেৎ তোমাকে স্ত্রী বলে মানব না। স্ত্রীর কিন্তু মন খারাপ যে এটা কেমন কথা, এটা কি করে হয়? আমার থেকে যদি আকাশের চন্দ্র বেশি সুন্দর হয়ে যায় তাহলে তো আমি তালাক। এই মন্তব্যটা নিয়ে মেয়েটা চলে গেল গভীর রাত্রে ইমাম মালিকের কাছে। ইমাম মালিক শুয়ে আছে, হঠাৎ করে ইমাম মালিককে বলছেন, ওস্তাদজি আপনার কাছে আমি এসেছি, আপনার কাছে আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি, একটা প্রশ্ন নিয়ে এসেছি। বলছে কি প্রশ্ন? বলো বলো বলো। বলছে আমি আর আমার স্বামী শুয়েছিলাম, আমার স্বামী হঠাৎ করে আমাকে বলছেন, তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক। এর উত্তরটা আপনাকে দিতে হবে। ইমাম মালিক তখন নিচু দিকে মাথাটা করে তার দলিল দিচ্ছে, তার ব্যাখ্যা দিচ্ছে। আসমানের বৈজ্ঞানিক বলেছে
মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। এবং কি পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। এবং কি মাটির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। এমনি করে আমিও বলে দিলাম মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, অর্থাৎ তোমার থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। তুমি তালাক হয়ে গিয়েছ। মেয়েটা কষ্ট নিয়ে, বুকে কষ্ট নিয়ে আর নিজের বাপের বাড়ি ফিরে যেতে পারবে না, আর নিজের স্বামীর বাড়ি ফিরে যেতে পারবে না। মেয়েটা গভীর রাত্রে হাঁটতে 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 চলে যাচ্ছে নিজের বাপের বাড়ি, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি কি এমন ভুল করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? আল্লাহ কি আমি এমনই একটা পাপ করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? আল্লাহ তুমি এর একটা উত্তম ফায়সালা করে দাও। এমতো অবস্থায় ইমাম মালিকের ছাত্রর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তার উপরে। এবার যখন রাস্তার উপরে দেখা হয়ে গেল, ওই ইমাম মালিকের ছাত্র তখন বলছে না, ওরে না তুমি এতটা রাত্রে যাচ্ছ কোথায়, আর এইভাবে কেন কান্না করছো একটু বলো? বলছে আমি আর আমার স্বামী শুয়েছিলাম, আমার স্বামী আমাকে বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার ভালোবাসা বিবি, তোমাকে আমি একটা প্রশ্ন করব। আমি বললাম কি প্রশ্ন? বলছে প্রশ্নটা হচ্ছে একটাই, তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তুমি তালাক। অতএব আমি তালাক হয়ে গিয়েছি, আমি তালাক হয়ে গিয়েছি, আমি আমার নিজের বাপের বাড়ি ফিরে চলে যাচ্ছে। বলছে এর উত্তরটা কার কাছে নিয়েছ বলো? বলছে আমি এর উত্তরটা নিয়েছি ইমাম মালিকের কাছে। ইমাম মালিক আমাকে বলে দিয়েছে তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সৌন্দর্য হও তাহলে তুমি তালাক। এবার ইমাম মালিকের ছাত্র তখন বলছে না তুমি চলো 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 ইমাম মালিকের কাছে ফিরে চলো। মেয়েটাকে নিয়ে ইমাম মালিকের কাছে চলে আসলো। ইমাম মালিকের কাছে আসার পরে ইমাম মালিকের ছাত্র বলছে না ওস্তাদজি আপনি নাকি এই মেয়েটাকে বলেছেন আসমানের আকাশের চন্দ্র থেকে মানুষ বেশি সুন্দর, এর দলিল কি, এর প্রমাণ দেন? বলছে আসমানের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, এমনি করে মাটির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। অতএব আমিও বলে দিলাম মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। যখন এই কথাটা বললেন ওই ইমাম মালিকের ছাত্র তখন বলছেন ওস্তাদজি শুনে নাও আজ থেকে সারা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে যত যা কিছু সৃষ্টি করেছে সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছে এই মানুষকে, সব থেকে আদর দিয়ে সৃষ্টি করেছে এই মানুষকে, সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছে এই মানুষকে। অতএব এর ব্যাখ্যাটা আপনি এর জবাবটা আপনি ভুল দিয়েছেন, এর উত্তরটা আপনি ভুল দিয়েছেন। আজকে আমরা মানুষ এই পৃথিবীর মাটিতে বাস করি, আজকে আমরা এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা আমরাকে এই পৃথিবীর মাটিতে দিয়েছে, কিন্তু আমরা মানুষ ভুলের ওপরে ভুল করে চলছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমার মাধ্যমে কি ভুল হয়ে যাচ্ছে। যেদিন এই পৃথিবীর মাটি ধ্বংস হয়ে যাবে, যেদিন এই পৃথিবীর মাটিতে কিছু থাকবে না, যেদিন এই লাইট থাকবে না, বাতি থাকবে না, স্টেজ থাকবে না, এই এত বড়
বড় আলেম এই পৃথিবীর মাটিতে কেউ থাকবে না। কাল কিয়ামতের কোটের নবী আদমকে বলবে না, ওরে নবী আদম দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে দেব, দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে দেব। নবী আদমকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলবে, এ নবী আদম দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে দেব, দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে দেব। নবী আদম তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ তাআলা কতটি থেকে কতটিকে জাহান্নামে দেবেন এবং কি কতটি থেকে কতটিকে জাহান্নামে দেবেন? আল্লাহ তাআলা তখন উঁচু কণ্ঠেই বলবে, ওরে নবী আদম 1000-এর মধ্যে 999টাকে আমি জাহান্নামে গ্রেফতার করব, আর একটাকে আমি জান্নাতে দেব। ওরে বীরভূম জেলার ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে লাও শুনে লাও, তাহলে বুকে হাত দিয়ে বলো তো 1000-এর মধ্যে 999টাই যদি জাহান্নামে যায়, জাহান্নামে যদি গ্রেফতার হয়, তাহলে কে জান্নাতে যাবে এবং কি কে জাহান্নামে যাবে এটা কেউ পার্থক্য করতে পারবে কে? না না না, এই পৃথিবীর মাটিতে কেউ পার্থক্য করতে পারবে না। ওই লোকটাই ওই পৃথিবীর মাটিতে জান্নাতে যাবে, সেই লোকটা জাহান্নামের কথাগুলা শুনে চোখ দিয়ে অঝর নয়নে পানি ফেলবে এবং কি জাহান্নামের কথাগুলা শুনে যেন অন্তরটা থরথর 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 করে কেঁপে উঠবে। সেই লোকটাই এই পৃথিবীর মাটিতে জাহান্নামে যাবে। কিন্তু আমরা এমন ভাবে এই পৃথিবীর মাটিতে বাস করে, আমরা ভুলের ওপরে ভুল করে চলি, আমরা পাপের ওপরে পাপ করে চলি, তারপরেও কিন্তু আমরা পরিবর্তনের দিকে আসি না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্বের নবী, আপনার নবী, আমার নবী, আল্লাহর নবীর কাছে যখন নবুয়তি আসলেন, নবুয়তি আসার পরে আল্লাহর নবী বিভিন্ন জায়গাতে কালেমার দাওয়াত দিতে শুরু করলো এবং কি বিভিন্ন জায়গাতে কোরআনের মিশন চালাতে শুরু করলো। এমতো অবস্থায় আল্লাহর নবী যখন মক্কার মাটিতে বিভিন্ন জায়গাতে কালেমার দাওয়াত দিতে শুরু করেছিল, তখন কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু অবাক হয়ে পড়ল যে যেই করি হোক না কেন আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের কালেমার দাওয়াতকে বন্ধ করতে হবে, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের কালেমার মিশনকে বন্ধ করতে হবে। এমনি করে যখন বিভিন্ন জায়গাতে এইভাবে কালেমার মিশন চালাতে থাকে, হঠাৎ করে ইহুদিদের পণ্ডিত, ওই মক্কার লিডার এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে এসে বলছেন, ওরে মক্কার লিডারেরা, ওরে মক্কার সর্দারেরা, তোমরা শুনে নাও, আমি নাকি শুনলাম আব্দুল্লাহর ছেলে নিজেকে নবুয়তি দাবি করছে, আমি নাকি শুনলাম আব্দুল্লাহর ছেলে নিজেকে আখেরি পয়গাম্বার বলে স্বীকার করছে। তোমরা শোনো, তাকে আমরা এমন একটা প্রশ্ন করব, সেই যদি সত্যিকারী নবী হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর যদি মিথ্যুক নবী হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। এমনি করে যখন আবু জেহেল বলতে লাগলো, কি প্রশ্ন বলো বলো বলো, বলছে শোনো, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও তাকে এমন একটা প্রশ্ন করব,
সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে। বলছে প্রশ্নটা কি? বলছে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র নবী মুহাম্মদের কথা মতে জমিনের ওপরে পড়ে যদি তুই খণ্ডিত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা তাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব, তাহলে কিন্তু আমরা তাকে আখেরি নবী বলে মেনে নিব। এই মন্তব্য যখন কড়াকড়ি হয়ে গেল, তারা খুশিতে আটকানা যেই করি হোক না কেন, আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে কিন্তু আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের কালেমার দাওয়াতকে আমরা বন্ধ করে দিব, তার কোরআনের মিশনকে আমরা বন্ধ করে দিব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা কিন্তু খুশিতে আটখানা, কেউ তালি বাজাচ্ছে এবং কেউ ঢোল বাজাচ্ছে। এই প্রশ্ন নিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা আখেরি পয়গম্বর বলে মেনে নিতে পারি, আপনাকে আমরা আখেরি নবী বলে মেনে নিতে পারি। সেই প্রশ্ন, আমাদের প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমরা আপনাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিতে পারি। বলছে কি প্রশ্ন? তোমরা বলো বলো বলো। বলছে শোনো, তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত, তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক তোমাকে আমরা এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব। বলছে সেই প্রশ্নটা কি? বলছে সেই প্রশ্নটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে জমিনের ওপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা তোমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব, আমরা তোমাকে আখেরি নবী বলে মেনে নিব। আল্লাহর নবী যখন তাদের প্রশ্ন শুনল, মাথাটা নিচু দিকে করল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা, ওই মুশরিকের দলেরা পৃথিবীর মাটিতে যত প্রশ্ন করেছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহর নবী এরই কারণে নিজের মাথা নিচু করলেন যে আমার কথা মতে কি ওই আকাশের চন্দ্র জমিনের ওপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে যাবে। যখন নিচু দিকে করলেন, আল্লাহু তাআলার তরফ থেকে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এই শয়তানদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন, এই কাফেরদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন। যেদিন পূর্ণিমার রাত হবে, ওই পূর্ণিমার রাতের দিন এই দুটি শাহাদাত আঙুল তুমি আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখেরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী আল্লাহর নবীকে যখন জিবরাইল আমিনে এইভাবে শিখিয়ে দিয়ে দিলেন, ওই ইহুদিদের পণ্ডিত এবং কি মক্কার লিডার এবং কি মক্কার সর্দারদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, তাদের সঙ্গে আলাপ সালাপ হয়ে গেল। আজ সেই দিন তোমাদের প্রশ্নের উত্তর দিব, যেদিন যে তোমরা পূর্ণিমার রাতের দিন আসবে। এই দিকে তারা মক্কার মাটিতে ঘুরে চলে গেল। যেদিন পূর্ণিমার রাত হয়েছিল, সেই দিনে যেন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে এসে বলছেন ওই ইহুদিদের পণ্ডিত, ওগো আল্লাহর নবী, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবী এই দুটি শাহাদাত আঙুল দেখিয়ে ওই আকাশের চন্দ্রকে বলছেন, ওরে আকাশের চন্দ্র,
আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে আখিরি পয়গাম্বার। তুমি আকাশ থেকে জমিনের উপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, ওই আকাশের চন্দ্র ওই আকাশ থেকে জমিনের উপরে পড়ে যে যেন দুই খণ্ডিত হয়ে গেল। সাফা মারওয়া পাহাড়ের উপরে পড়েছিল, যখন দুই খণ্ডিত হয়ে গেল পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং কি ইহুদিদের পণ্ডিত এরা কিন্তু অবাক হয়ে পড়ল। আজকে আমরাকে মুসলমান হয়ে যেতে হবে, আজকে আমরাকে আব্দুল্লাহর ছেলের হাত ধরে আমরাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহর নবী তখন বলছেন, ওরে ইহুদিদের পণ্ডিত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার লিডারেরা, তোমরা এবার মুসলমান হও, মুসলমান হও, মুসলমান হও। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইহুদিদের পণ্ডিত বলছেন, ওরে নবী মুহাম্মদ, তুমি আমরাকে এখন ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন যদি আমরাকে মুসলমান হতে বলে, তোমার ব্যাপারে যদি ভালো সার্টিফাই দিতে বলে দেয়, তাহলে কিন্তু আমরা তোমাকে তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে নবী মুহাম্মদ, ওরে নবী মুহাম্মদ, শুনে লাও, শুনে লাও। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরা কান থাকতে শুনবে না, এরা চোখ থাকতে দেখবে না, এরা অন্তর থাকতে ভালো কথাগুলা নেওয়ার চেষ্টা করবে না। এই ওদের অন্তরের ভিতরে আমি মোহর মেরে দিয়েছি। এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিন ডাক দেব, এই শয়তানদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না, এই বেঈমানদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বীরভূম জেলার ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে লাও। ওরে বীরভূম জেলার মায়েরা আমার, বোনেরা আমার, শুনে লাও। আজকে আমরা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি। সুদ খাই কে? না তো এই মুসলমান। নারী ধর্ষণ করে কে? না তো এই মুসলমান। লম্পটি করে কে? না তো এই মুসলমান। জেনা করে কে? না তো এই মুসলমান। হারাম খাই কে? না তো এই মুসলমান। যিনি আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, কোরআন প্রচার করতে যে এত কষ্ট করেছিল, কোরআন প্রচার করতে যে এত রক্ত হয়েছিল, কোরআন প্রচার করতে যে পা থেকে নিয়ে মাথা অবধি এবং কি মাথা থেকে নিয়ে পা অবধি এত মার খেয়েছিল, এত কষ্ট করেছিল, তারপরেও কিন্তু দিন ইসলাম প্রচার করা ছাড়েননি, তারপরেও কিন্তু দিন ইসলাম প্রচার করা ছাড়েননি, তারপরেও কিন্তু কালেমার দাওয়াত দেওয়া ছাড়েননি। তিনি কে? এত কষ্ট করেছিল তিনি কে? বলেন, জোরে বলেন, তিনি কে? তিনি আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী। একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরাকে বুঝতে হবে, যিনি আমার জন্য, আপনার জন্য এত কষ্ট করেছে, রক্তই রক্তিত হয়ে গিয়েছে, এমনভাবে বেঈমানেরা মেরেছিল, এমনভাবে কাফেরের দলেরা মেরেছিল, রক্তই রক্তিত হয়ে যাওয়ার পরেও তাইফের মাটিতে নিজের জুতোটো পর্যন্ত খুলতে পারেনি। লম্বা ঘটনা। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাকে বলতে চাইছি, আজকে দিন ইসলামকে টিকিয়ে রাখতে হলে, দিন ইসলামকে সঠিক জায়গাতে রাখতে হলে, দিন ইসলামকে বেঈমানদের কাছ থেকে বাঁচাতে গেলে আমাকে আপনাকে জানও দিতে হবে এবং কি মালও দিতে হবে। আপনার দুটাই প্রয়োজন। তাহলে যে আমিও আপনি এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হব, নচেত আমিও আপনি এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল
হতে পারবো না। আজ থেকে সারা 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা মসজিদ তৈরি করবে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ। যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা ঘর তৈরি করে দিবে, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা ঘর তৈরি করবেন। অতএব আমি এখান থেকে আপনাদের কাছে মাত্র এই 30 পারা কোরআন কয় পারা ভাই? কথা বলেন, কোরআন কয় পারা? আর একটু জোরে বলেন, কোরআন কয় পারা? 30 পারা। আমি মাত্র 30টা লোক আমি 5000 করে চাইবো। আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার খালা? আমি আপনাদের সামনে নতুন মুখ, অতএব আমি মুসাফির মানুষ। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ আমি বীরভূমের মাটিতে গিয়েছিলাম, আর বীরভূমের মাটিতে যাওয়ার পরে আমার ওই বাপজানেরা, আমার ওই ভাইয়েরা আমার হাতে এইভাবে দান দিয়ে দিয়েছিল। আমি আপনাদের জন্য সারা জীবন আমি দোয়া করব। আমি আপনারা একটু বসে না থেকে আপনারা একটু চটচট করে আসুন তো ভাই, একটু চটচট করে আসুন। মাত্র আমি এই কোরআনকে বাঁচার জন্যে আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী অনেক রক্তিত হয়েছিল, অনেক মার খেয়েছিল। তার মনের মাকসাদ ছিল একটাই, তার মনের উদ্দেশ্য ছিল একটাই, যে যেই করি হোক না কেন কোরআন প্রচার করতে হবে।